খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বসিরহাটে বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে পুলিশ কতগুলি মামলা রয়েছে তা জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। খাঁচাবন্দি করতে অর্জুনকে তৃণমূলের নেওয়া, বারাকপুরে বিস্ফোরক অভিষেক। কলকাতা দক্ষিণ ও বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনে আর্জি জানানো হয়েছে। বিজেপি কর্মীদের ওপর পুলিশি অত্যাচার কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী রেখার। উত্তর দিনাজপুরে মাটি মাফিয়াদের আটকাতে গিয়ে আক্রান্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সহ 4 জন। পঞ্চম ও ষষ্ঠ দফার ভোটের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আজ এক বৈঠক করেছেন। লোকসভা নির্বাচন সপ্তম পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়েছে। বাকি দফার জন্য জমে উঠেছে প্রচার। আসছে বিস্তারিত খবরে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তার বিরুদ্ধে পুলিশ কতগুলি মামলা রয়েছে তা জানতে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। সেই সঙ্গে আদালতের কাছে রক্ষা কবচের আর্জি জানিয়ে তিনি সন্দেশখালী স্ট্রিং অপারেশনের ভিডিও সামনে আসার পর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল এবং রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ সেই তদন্তও শুরু করেছে। পুলিশ যাতে কোনো কড়া ব্যবস্থা না নেয় তার জন্য আদালতের কাছে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন বিজেপির প্রার্থী। নিরাপত্তার আবেদনও জানিয়েছেন তিনি। অন্যদিকে সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস নিজের গ্রেপ্তারির বিরুদ্ধে হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা করেছেন। গতকাল বসিরহাট আদালতে আগাম জামিন চাইতে গিয়েছিল পিয়ালি। আদালত তাকে 7 দিনের জেল হেফাজত নির্দেশ দেন। ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালতে আগাম জামিন চাইতে গিয়েছিলেন পিয়ালি। আদালত তাকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলেরই প্রতিবাদ বিক্ষোভের জেরে উত্তর 24 পরগনার সন্দেশখালী আজ আবারও উত্তপ্ত। সিংপাড়া এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতোকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হেনস্থা ও মারধরের প্রতিবাদে দলের নেতা কর্মীরা আজ ধিক্কার মিছিল বের করেন। ত্রিমোহিনী বাজার থেকে ওই মিছিল সুকুমার বাবু ছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক এবং দলের নেতা কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। এদিকে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপি নেতা কর্মীরাও পাল্টা বিক্ষোভে সামিল হয়েছেন। দলের নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল আজ সন্দেশখালীতে গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন। তার দাবি, পুলিশ রাতের অন্ধকার বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে তাদের হেনস্থা করছেন। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে শেখ শাহজাহানের ভাইকে এখনো খুঁজে পাওয়া যায়নি। মমতা ব্যানার্জি এখনো কেন সন্দেশখালী আসেননি এই প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র আজ সন্দেশখালীতে যান। তিনি মিথ্যা মামলায় বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসানোর অভিযোগ তোলেন। এদিকে কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালীর হাটগাছি গ্রাম পঞ্চায়েতে রুটমার্চ শুরু করেছে। গ্রামবাসীদের সঙ্গেও তারা কথা বলেছেন। রুটমার্চ চলেছে ত্রিমোহিনী, পাত্রপাড়া, তেলেপাড়া এলাকাতেও। মাটি মাফিয়াদের আটকাতে উত্তর দিনাজপুরের নাগর নদী সংলগ্ন এলাকায় অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সহ 4 জন। ভাঙচুর করা হয় তাদের গাড়িও। বেশ কিছুদিন ধরে নাগর নদীর বুক থেকে জেসিবি দিয়ে বালি মাটি তুলে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। জেলা প্রশাসনের তরফে নজরদারি বাড়ানোর নির্দেশের পর আজ করণদিঘির খোয়াসলপুরে ওই এলাকায় যান বিএলআরও গৌর সরেন। এরপর একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করে বলে অভিযোগ। মাথা ফাটে তার। আক্রান্ত হন তার সঙ্গে থাকা গ্রুপ ডি কর্মী সচিদানন্দ ঠাকুর, আমিন বিপুল বসাক এবং গাড়ির চালক সুমিত সাদা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ দফার লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আজ এক বৈঠক করেন। মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ওই 2 দফায় সাধারণ পুলিশ ও ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠক করেন। পঞ্চম দফায় 49টি এবং ষষ্ঠ দফায় 57টি আসনে ভোট নেওয়া হবে। লোকসভা নির্বাচনে সপ্তম পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়েছে। নাম প্রত্যাহারের শেষ দিন শুক্রবার 17 মে। এই দফায় কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার এই 9টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 1 জুন। ওই দিনই বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট গ্রহণ। এদিকে রাজ্যে পঞ্চম দফায় আগামী সোমবার 20 মে ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। এই পর্যায়ে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ এই 7টি আসনে ভোট নেওয়া হবে। চতুর্থ দফা থেকে শিক্ষা নিয়ে পঞ্চম দফায় নিরাপত্তা আরও জোরদার করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী 20 মের ওই ভোটে বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবেন 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি 171 কোম্পানি থাকছে হুগলি গ্রামীণ এলাকায়। হাওড়া গ্রামীণে থাকবে 110 কোম্পানি। পাশাপাশি 25,000-এরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। রাজ্যে বাকি 3 দফা ভোটের জন্য নির্বাচনী প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার প্রত্যেকের শরণার্থীকে ভারতে নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর। উল্লেখ করে শ্রী শাহ অভিযোগ করেন, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে সিএএ বলবৎ করতে চায় না, চায় শুধুমাত্র অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিতে। তিনি আজ হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মশাট বাজারে জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও তার চোখের সামনে সন্দেশখালীতে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালী নিয়ে অমিত শাহ দাবি খারিজ করে দিয়েছেন। তিনি আজ হুগলিতে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন,
বলেন, নির্বাচনে হার নিশ্চিত বুঝতে পেরে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির পথে নেমেছে। দিল্লিতে INDIA জোট সরকার গঠনের জায়গায় এলে তার দল বাইরে থেকে সেই সরকারকে সমর্থন করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রধান আজ হাওড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে ইচ্ছাপুর জলের ট্যাঙ্ক থেকে পিলখানা মোড় পর্যন্ত এক পদযাত্রাও করেন। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দাবি করেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ মজবুত সরকার চাইলেও মমতা ব্যানার্জি চান কেন্দ্রে দুর্বল সরকার থাকুক। তিনি আজ পুরুলিয়ায়, রঘুনাথপুরের সাঁতুরি এবং বাঁকুড়ায় গঙ্গাজল ঘাটিতে দুটি জনসভায় ভাষণ দেন। তৃণমূল কংগ্রেস সরকারের মা মাটি মানুষ প্রতীকের সমালোচনা করে শ্রী নাড্ডা বলেন, মায়ের কি অবস্থা সন্দেশখালী তা দেখেছে। অন্যদিকে মাটিতে মাফিয়া রাজ আর তোলা না দিলে মানুষের কোনো কাজ হয় না বলে তার দাবি। কেন্দ্রে বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরে শ্রী নাড্ডা দাবি করেন, রাজ্য সরকার কেন্দ্রের প্রকল্পগুলি নিজেদের নামে চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পাল্টা দাবি করেছেন, বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না। তিনি আজ ব্যারাকপুর দলীয় প্রার্থীর সমর্থনে বরপোল থোকা মসজিদ মোড় পর্যন্ত এক রোড শোয়ে যোগ দেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সাগরের হরিণবাড়িতে এক সভায় বলেন, রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না। বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এই টাকা বাড়িয়ে তিনি 3,000 টাকা করে দেবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কাঁথি আসনে দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রায় অংশ নেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম নির্বাচনী প্রচারে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে রোড শোয়ে অংশ নেন। অভিনেতা দীপক অধিকারী দেব পুরুলিয়া লোকসভা ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের দলের প্রার্থীদের সমর্থনে দুটি রোড শো করেন। উত্তর 24 পরগনার বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ হাজি নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে। একদল প্রার্থী ওই আবেদন জানিয়ে বলেছেন, নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। এই কারণে বীরভূমের বিজয়ী প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন নির্বাচন কমিশন খারিজ করে দেয়। এদিকে কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আর সাংবাদিক সম্মেলনে বলেন, মালা রায় সংবাদ পথে থাকাকালীন কলকাতা পুরসভার চেয়ারম্যান পদেও তাদেরকে অফিস অফ প্রফিটের বিধি লঙ্ঘন করেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত প্রার্থী পদের প্রয়োজনীয় নথিপত্র তারা জমা দেননি বলেও জগন্নাথ বাবুর দাবি। তার হাত ধরেই তৃণমূলে ফিরেছিলেন বারাকপুর বহুবলী অর্জুন সিং। লোকসভা ভোটে সেই অর্জুনই তৃণমূলের বারাকপুর জয়ের পথে কাঁটা। বুধবার পার্থ ভৌমিকের প্রচারে গিয়ে ভোট পাড়ার সেই বাহুবলীকে এই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুনের তৃণমূলের যোগ প্রসঙ্গে এদিন তার দাবি, ঘাসফুল শিবিরে যাওয়ার পর থেকে খাঁচাবন্দি ছিলেন অর্জুন, তাই এলাকায় কোনো সন্ত্রাস হয়নি। তৃণমূলকে টিকিট না দেওয়ায় বিজেপিতে ফিরে গিয়েছেন। এদিন বারাকপুর পুরসভার তালপুকুরের বড়পোল থেকে শুরু করে ওয়ার্ড ক্যালকাটা রোড ধরে ব্যাংক মোড় হয়ে ব্যারাকপুর বারাসাত রোডের জাফরপুর মোড়ে শেষ হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সেখান থেকেই বিজয়ী প্রার্থী অর্জুন সিংকে নিশানা করেন তিনি। বলেন, পঞ্চম দফায় বারাকপুর লোকসভায় ভোট, তার আগে সকলকে মনে করাবো 2019 সালে এই অর্জুন সিং জয়ী হওয়ার পরে এলাকায় কিরকম জল্লাদদের উল্লাস হয়েছিল, খুন সন্ত্রাস ভাঙচুর নানা ঘটনা ঘটেছিল সেই সময়। এরপরে দলীয় কর্মী সমর্থক ও আম জনতাদের উদ্দেশ্যে তার প্রশ্ন, আপনারা বলতে পারেন কেন অর্জুন সিংকে দলে আনা হলো? নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে সন্দেশখালীতে। পুলিশের বিরুদ্ধে বিজেপি সহ স্থানীয়দের নিপীড়নের অভিযোগ করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার সন্দেশখালীর বের মজুরের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া গীতা বরের পরিবারের সঙ্গে দেখা করেন রেখা। পাশাপাশি এলাকার বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে বিজেপি প্রার্থী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার অভিযোগ, সন্দেশখালীর আন্দোলনকারীদের বিজেপি তকমা দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলনের শুরুতে আমি ছিলাম, সেখানে রাজনীতির কোনো রং ছিল না, কিন্তু বিজেপি আমাকে প্রার্থী করার পর থেকে আন্দোলনকারীদের পুলিশ বলেছে বিজেপি করেন আপনি, এই কথা কি পুলিশ বলতে পারে? তার আরও অভিযোগ, রাস্তা থেকে ভিক্ষুকদেরও তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। রবিবার 12ই মে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখান কয়েকজন মহিলা। সেখান থেকে কয়েকজন মহিলার থানার পার্শ্ববর্তী তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ ওঠে। দিলীপ সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করেন বিক্ষোভকারীরা। ওই ঘটনার প্রেক্ষিতে দিলীপ সন্দেশখালী থানায় বেশ কয়েকজনের নাম অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে 13ই মে সকালে বের মজুরের বাসিন্দা গীতাকে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারি প্রতিবাদে আবারও বিক্ষোভ হয় বের মজুরে। কাঠপোল এলাকায় রাস্তার আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মী এবং সমর্থকরা। প্রায় 2 ঘন্টারও বেশি বিক্ষোভ চলার পর সন্দেশখালী থানার পুলিশ আন্দোলনকারীদের তুলে দেয়। তিনি বিক্ষোভকারীকে আটকও করে পুলিশ। বুধবার সেই বের মজুরে যান রেখা। গীতার 2 সন্তানের সঙ্গে দেখা করেন রেখা। অন্য আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন, তার কথা শোনেন। বিজেপি প্রার্থীর অভিযোগ, যারা বিক্ষোভ করেছেন তাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। রাস্তা থেকে ভিক্ষুকদেরও টেনে নিয়ে যাচ্ছে, আটক করেছে। কিন্তু যারা এখানে সন্ত্রাস করেছেন এখনও সেই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন এখনও ঘুরে বেড়াচ্ছে, এখনও এলাকার মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে উনি। তার হুঁশিয়ারি, এ নিয়ে পুলিশ কোনো পদক্ষেপ না করলে হাইকোর্টে মামলা করবেন। বস্তুত তার বিরুদ্ধে কি মামলা রয়েছে জানতে বুধবারই হাইকোর্টে গিয়েছিলেন রেখা। আজকার মতো খবর এই পর্যন্ত। নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।